এলাকাবাসী আপনারা ভয় পাবেন না, আমরা আপনাদের নিরাপত্তার স্বার্থে সারা রাত জেগে আছি। প্রিয় এলাকাবাসী আপনারা ভয় পাবেন না, আপনাদের নিরাপত্তার স্বার্থে আমরা জেগে আছি। যে কোনো সমস্যায় আমাদের জানাবেন। আপনাদের নিরাপত্তার স্বার্থে সারা রাত জেগে আছি। হিন্দু মুসলিম সবাই মিলে আপনাদের। সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপের আওয়ামী সরকারের পতনের পর থেকে সারা দেশে যে নৈরাজ্যের সংবাদগুলো আমরা পাচ্ছি, বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গাতে ডাকাতি, চুরির, লুটতরাজের মতো ঘটনা ঘটছে। এই ধরনের একটি অপ্রীতিকর পরিবেশের ভিতরেই কুষ্টিয়ার কুমারখালী উপজেলার দয়ারামপুর এলাকাতে কিছু এলাকাবাসী আসলে হিন্দু সম্প্রদায়কে মানুষকে সচেতন করে বেড়াচ্ছেন। আমরা একটু এদের সাথে কথা বলার চেষ্টা করব। নিশ্চয়ই ছবিতে দেখেছেন তারা কীভাবে আসলে মানুষকে সচেতন করছেন, মানুষকে বোঝানোর চেষ্টা করছেন। একটু আমরা সামনে যাওয়ার চেষ্টা করবো, সামনে গিয়ে আসলে এদের সাথে কথা বলার চেষ্টা করবো। এলাকাবাসী আপনারা ভয় পাবেন না, আমরা হিন্দু মুসলিম। একটু কথা বলি আপনার সাথে। জি, কি নাম আপনার? আমার নাম সঞ্জয় কুমার। সঞ্জয় কুমার, এই যে মানুষকে আসলে জানান দিচ্ছেন, আপনারা রয়েছেন নিরাপত্তার জন্য যে জানান দিচ্ছেন, কেন আসলে? আসলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতির জন্য অনেক জায়গা মন্দির মসজিদ ভাঙচুর এইগুলা হচ্ছে, যার কারণে আমরা হিন্দু মুসলিম এলাকার আমাদের রবুল কাকা, বিকাশ মামা এরা সবাই মিলে বসে এরা ঠিক করছে যে আমাদের এলাকাতে আমরা সবাই জেগে যাতে আমাদের কোনো অপ্রীতিকর ঘটনা সৃষ্টি না হয়, এই জন্য আমরা সবার নিরাপত্তার কি নিশ্চিত করতে চাই। আপনাদের এখানে আসলে কত ঘর আসলে হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন? আসলে আমাদের এখানে প্রায় 120 ঘর হিন্দু ধর্মাবলম্বীরা আছে। আমরা ছোটবেলার থেকেই আসলে আমরা হিন্দু মুসলিম মানে পরিবারের মতো সবাই, আমরা একে অপরের দুঃখ প্লাস যে কোনো কিছুতে আমরা সুখ দুঃখে একসঙ্গে থাকি। আমাদের ছোটবেলার থেকে আমরা দেখে আসছি আমাদের এলাকাতে কোনো বিশৃঙ্খলা কোনো কিছু ওইভাবে হয়নি, যার কারণে আমরা সবাই একসাথে চেষ্টা করতেছি যাতে আমাদের এলাকাতে কোনো বিশৃঙ্খলা না হয়, আমরা মানে সুন্দরভাবে থাকার চেষ্টা করতেছি। মানে এইটাকে আপনার এই আন্দোলনের শুরু থেকে আপনারা এভাবে আসলে সকলকে মানুষকে আসলে সুরক্ষা দেওয়ার জন্য এভাবে আসলে শ্রম দিচ্ছেন? জি, এর শুরু থেকে আমরা সবাই 5 তারিখ থেকে আমরা এই পথে আছি। আমাদের বিকাশ মামা, আমাদের রবুল কাকা নেতৃত্বে আর কি, ওনারাই আমাদেরকে সবাইকে নিয়ে একসঙ্গে বসে যাতে আমাদের এলাকাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, এই জন্য আমরা পথে আছি। কি আপনার নাম কি? আমার নাম সুজন কুমার ঘোষ। আপনার বাসা কি এখানেই? হ্যাঁ, আমার বাসা ওই সামনেতে। আচ্ছা, এই যে আসলে মানুষকে সচেতন করছেন বা জানান দিচ্ছেন, তাদের পাশে রয়েছেন, মানুষরা আসলে যাতে নিরাপত্তা পায়, এখন আসলে মানুষ আপনাদের এই সারাতে মানে কতটুকু সারা দিচ্ছে আপনাদের? আমাদের এলাকায় সবাই যে ভীতিটা ছিল, ভীতিটা কেটে গেছে। আমরা যখন রাত জেগে পাহারা দিচ্ছি, আমাদের এখানে রবুল ভাই আছে এবং আমাদের হিন্দু সম্প্রদায়ের বিকাশ দা আছে, তাদের নেতৃত্বে আমরা সারা রাত জেগে পাহারা দিচ্ছি। এতে আমাদের এলাকায় যে ভয়ের সৃষ্টি হয়েছিল সেটা এখন আর নেই। এমনিতে কি মানুষ মোটামুটি মনে করছে যে আপনি নিরাপদ বলে মনে করছে? হ্যাঁ, এখন অনেকটাই নিরাপদ মনে করছে। প্রথম 5 তারিখে যখন সারা দেশব্যাপী যে সহিংসতার সৃষ্টি হয়েছিল, তখন মানুষ একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। হিন্দু সম্প্রদায়, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ খুবই ভয় পাচ্ছিল। কিন্তু আমরা যখন সবাই মিলে এলাকায় হিন্দু মুসলমান মিলে বসে যে ডিসিশন নিলাম আমাদের এলাকায় যাতে কোনো সমস্যা না হয়, এই উদ্যোগ নিয়ে আমরা 5 তারিখ থেকেই রাত্রে পাহারার ব্যবস্থা করছি। এতে এলাকার লোক এখন অনেকটাই ভয় কেটে গেছে। আপনাদের সাথে আমরা একটু আসলে
দেখবো যে আসলে আপনার কিভাবে মানুষকে আসলে সুরক্ষা দেওয়ার জন্য এই রাত জেগে এই যে প্রচার মানুষকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করছেন, যে দায়িত্বটা আসলে প্রশাসনের, সেই দায়িত্বটা হয়তো আপনারা এখন পালন করছেন দেশের এই ক্রান্তি কালে। আসলে দেশের এই অরাজকতা পরিস্থিতির কারণে প্রশাসন অনেকটা নিষ্ক্রিয় হয়ে গেছে, তাদের উপর অনেক হামলা হয়েছে, তাদের মধ্যে একটা ভীতি সৃষ্টি হয়েছে। এখন আমরা কোনো প্রশাসনের সহায়তা পাচ্ছি না, এই জন্যই আমরা এলাকার হিন্দু মুসলমান মিলে সবাই মিলে যাতে আমাদের এলাকার নিরাপত্তাটা ঠিক থাকে এই সিদ্ধান্ত নিয়ে আমরা সারা রাত জেগে আমাদের এলাকাটা পাহারা দিচ্ছি। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ শুনছিলেন আসলে এই এলাকাবাসী আপনারা ভয় পাবেন না, আওয়ামী সরকারের যে আপনাদের পরবর্তীতে আসলে মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য এই এলাকা মানুষ যেভাবে দল বেঁধে আসলে মানুষের পাশে দাঁড়িয়েছে, প্রতিটি এলাকাতেই এ ধরনের পরিবেশ আসলে সৃষ্টি হোক, নিজেদের নিরাপত্তা নিজেদের বিষয়ে আসলে মানুষ সচেতন হোক। আমরা ওনাদের সাথে যাওয়ার চেষ্টা করছি, দেখার চেষ্টা করছি ওনাদের কর্মকাণ্ড। এলাকাবাসী আপনারা ভয় পাবেন না, আপনাদের নিরাপত্তার স্বার্থে আমরা হিন্দু মুসলিম সবাই সারা রাত জেগে আছি। প্রিয় এলাকাবাসী আপনারা ভয় পাবেন না, আপনাদের নিরাপত্তার স্বার্থে আমরা হিন্দু মুসলিম আমরা এখন আসলে যে এলাকাবাসী যেভাবে আসলে মানুষকে সচেতন করার চেষ্টা করছেন এবং সুরক্ষা দেওয়ার চেষ্টা করছেন, আমরা যেখানে আসলে অবস্থান করছি এটি কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর কালী মন্দিরের ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছি। এখানে মানুষের উপস্থিতি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে মানুষ, স্থানীয়রা আসলে এই মন্দির এবং এলাকাবাসীকে সুরক্ষা দেওয়ার জন্য সারা রাত জেগে রয়েছেন, এখানে অবস্থান করছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এখানে আসলে মূলত যাদের নেতৃত্বে এই ধরনের এলাকাবাসীকে আসলে সংঘবদ্ধ করে এলাকাবাসীকে একত্রিত করে আসলে যে সুরক্ষা দেওয়ার চেষ্টা করছেন, এরকম একজন আসলে সমন্বয়ক রয়েছেন যার সাথে আমরা আসলে কথা বলবো, জানার চেষ্টা করবো এই ধরনের চিন্তাভাবনা আসলে কি কারণে, কিভাবে তার মাথায় আসলো। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ইসলাম, আমি পেশায় ব্যবসায়ী। আমি দীর্ঘদিন জাতীয়বাদী দল বিএনপি করি, একটা কর্মী। এখন আমি যেদিনকে এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে সেদিন থেকে দেখছি অনেক জায়গা ভাঙচুর, লুটপাট, অনেক কিছু হচ্ছে, ঠিক আছে। তখন আমার মনের সাথে একটা জোর পেল, ঠিক আছে, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমাদের কোনোদিন কারোর সাথে কোনো দ্বিমত নাই, ঠিক আছে। আমি ওই মুহূর্তেই ভাবি উঠেছি যে আমার এলাকা সুন্দর পরিবেশে আমি যাতে আমার এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, ঠিক আছে। তখনই আমি আসি বিকাশ দাকে স্মরণ করি, এখানে হিন্দু হ্যাঁ উনি এখানে আছে, ওনাকে স্মরণ করি, করার পরে এই ছোট ভাই ভাইদের নিয়ে, আমার নিজস্ব ছোট ভাই ভাইদের নিয়ে আমরা পাহারা দলে দলে এক একটা স্থানে চালু করি। একটা বিষয় আসলে জানতে চাচ্ছিলাম, দয়ারামপুর এমনিতেই দুধের জন্য বিখ্যাত, গরুর দুধের জন্য বিখ্যাত, এবং এই গ্রামটির নাম সাম্প্রতিক সময়ে আমরা বিভিন্ন জায়গায় শুনেছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হয়েছে, দুধ গ্রাম নামে এটা আসলে পরিচিত। এটা কি আসলে সত্যি কিনা? এটা সত্যি কথা। আমাকে দুধ গ্রাম মানে আপনি এমন কোনো বাড়ি যাবেন না 10টা 5টা গাবি নাই, এখানে একটা ফার্ম আছে 100টা গাবি আছে, ঠিক আছে। আপনি দেখেন 100টা একই বাড়ি যদি গাবি থাকে, যে অত্যাচারগুলি হয়েছে এই সরকারের পতনের পরে, একটা ভাববার বিষয়। আমরা অনেক আতঙ্ক ছিলাম, ঠিক আছে। যখনই আমরা এই পাহারা দিয়ে সিস্টেমটা চালু করে ফেলেছি, ঠিক আছে, আমাদের মা বোনরা সবার কাছে আপনারা একটু কথা শুনবেন, দেখেন এনারা অনেক সৃষ্টি পাইছে, ঠিক আছে। ছেলেপেলে নিয়ে সুন্দর পরিবেশে আমরা ওই দিন থেকেই আজ পর্যন্ত প্রতিদিন 3টার সময়, রাত 3টা পর্যন্ত 4টা পর্যন্ত আমরা পাহারায় দিয়ে তারপরে যা ঘরে যাই শুই এইসব ছেলেপেলে নিয়ে। তার আগে আমরা শুই না বিছানায়, কারণ আমরা এইটা কি প্রতিদিনই চলছে? প্রতিদিন চলছে একদমই। ওই দিন থেকে আজ পর্যন্ত, আজকে আমরা আসি না, আজ পর্যন্ত থাকবো, আরো বিগত দিনগুলো থেকে যাবো, ঠিক আছে। মানে যদি আসলে নিরাপত্তা ঝুঁকি যতদিন করবো ততদিন আমরা এভাবে পাহারা দিতেই থাকবো ইনশাল্লাহ। আচ্ছা, এই যে চিন্তা ভাবনা আসছে, মানুষকে আসলে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছেন, মানে আপনার কি মনে হয় যে অন্যান্য এলাকাগুলোতে, দেশের অন্যান্য যে কোনো প্রান্তে আপনাদের মতো আসলে অনেকে হয়তো চেষ্টা করছে, বা আসলে মানুষের প্রতি কোনো মেসেজ আছে কিনা? যে এই দেখেন গতকালকে রাত্রে আমরা এখানে পাহারা দিচ্ছি, ইতিমধ্যে শুনতে পেলাম ওদের একটা আওয়াজ হচ্ছে, ঠিক আছে। সব তারপরে ইতিমধ্যে ফোন চলে আসলো যে হান্নান
প্রফেসরের বাড়িতেটাকে হামলা করেছে, ঠিক আছে। পরে আমরা সবাই হুড়পাড় করে যাওয়ার পরে, ঠিক আছে, তারপরে ওনারা আর নাই, চলে গেছে এটা কি এই গ্রামেই? এই গ্রামে, এটা হাসিমপুরের দরমপুর, পাশাপাশি পাশের গ্রামে? জি জি, পাশের গ্রামে, ঠিক আছে। তারপর অত রাত হলো, আমরা ছুটে এসে সবাই আমরা গেছি, যাওয়ার পরে পরে দেখি নাই, ওরা দুষ্কৃতির কারণে নাই, চলে গেছে। লাস্টে ওনার খেতে পেলে আগুন ধরে দিয়ে গেছে, ঠিক আছে। অনেক মানুষ লোকজন গোছানোর পরে অনেক স্থিরতা পাইছে, ঠিক আছে। আর আমাদের এলাকায় আমরা তো ওই জন্যই আমরা এই সর্বস্ব একদম টাইট ফুল আমরা পাহারাটা যোগদান করেছি, যাতে আমরা আমাদের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আপনারা দেখলাম যে সকলে আসলে তরুণ যুবকদের নিয়ে আসলে জি, এই জি, ধরনের জি, জি। একটা সাহায্যকারী আসলে দল তৈরি করেছেন। জি জি জি, হ্যাঁ, আসলে সব জায়গাতে আসলে এই ধরনের দল আসলে সৃষ্টি করা উচিত কিনা বলেন? একদম 100% সব জায়গাতে এরকম তরুণ যুবক নিয়ে সব জায়গাতেই, কারণ কিছু তো দুষ্কৃতকারী আছেই, এদের কাজই হচ্ছে দুষ্কৃতকারী কাজ করা। সেজন্যই আমাদের উচিত সবাই সব দেশেই, ঠিক আছে, এরকম যুব ছেলেপেলে নিয়ে সুন্দর পরিবেশে গইটি এলাকাটা সংস্কার পরিবর্তন করা, এটাই আমাদের উদ্দেশ্য। জি, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আসলে একজন সমন্বয়কের সাথে কথা বললাম, যারা আসলে এই এলাকাটি আসলে পাহারা দিচ্ছেন 5 তারিখের পর থেকে, 5 তারিখ থেকে আসলে দিচ্ছেন। 5 তারিখ আসলে সরকার পতনের পরে আসলে দেশব্যাপী যে ধরনের সহিংসতার ঘটনা আসলে আমরা শুনেছি, যে ধরনের আসলে লুটতরাজ ডাকাতির বিভিন্ন জায়গার সংবাদ আমরা পেয়েছি, এই জায়গাটা আসলে এই ধরনের অপ্রীতিকর পরিবেশ থেকে এলাকাকে আসলে বাঁচাতে এ ধরনের রবিউল ভাইদের মতো এ ধরনের মানুষ যদি আসলে এগিয়ে আসে, তাহলে হয়তো দেশ আসলে একটা শান্তির দিকে, সমৃদ্ধির দিকে আগবে, এমনটাই মনে করছেন স্থানীয়রা। কুষ্টিয়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।